نبي الله
Yo
কিতাবের মধ্যে আমার বড় ভাই একটা আমাদের কোন কিতাবের মধ্যে আছে ফেরাউনের নাম কিসে রহমানে তাদের নামে একটা আসর তার নামের একটা দুর্নাম সেই নামের সামনে ওই মায়দা মানুষের নাম হয় ওইটা নিয়ে পায়দা জি একবার কোন মানুষের গরুর শরীরের মধ্যে যদি ফুটা হয়ে যায় গরুর বা বর্তমান মধ্যে ধান বানিয়ে বিভিন্ন জায়গায় গরু ফুটা যায় সাধারণত সাইডটা নাম আছে এর নামের মধ্যে সেই নামের মধ্যে নাম ওই গ্রাউন্ড যদি নাম এর সাথে একটা নাম যোগ করিয়া আর এই গরুর শরীরের মধ্যে যায় এই ফেরাউনের নাম এত বিষাক্ত ভাবে আল্লাহর মহল গরুর শরীরের মধ্যে যে ফুটা থাকে ওই ফুটাটা ফেরাউনের নামের বিষাক্ততার কারণে গরুর শরীরটাকে ফুটাও জড়িয়ে পড়ে নাউযুবিল্লাহ এজন্য কবি বলে ফরমান জওজান করতে মুমিনা জওজান Feraun
জমিনের মধ্যে তারা পায় দিছে তারা দেওয়ার পরে দেখা যায় তুই ওদিন গেছে কি এবার তো তারা কি করে না হেন করে না তারা হেন গাছ দেওয়ার পরে না তুই জানি করে দেখা যায় মানুষের দাম না করে শীত হয়ে গেছে কি হয়েছে শীত তাহলে বাইরে গেছে না তিন নম্বর পেশা বলবেন না সব না কি শীত হয়ে গেছে বিষয় কি কারণ এখানে কেমন আমরা তো কি বলছি কারণ দিছি তারা তো বাইরে কি বলতাম আপনাদের দেখে না পুরা শীত হয়ে গেছে বিষয় কি তাই পড়া আমার উদ্দেশ্য না আমি ইশারা দিয়ে বোঝানোর উদ্দেশ্য না আমি তো ওয়াদের মধ্যে ঘটনা হই না আমি যেগুলো বাদ হয়ে বিষয় কি বাদ হয়ে এবং পড়া হয় কারণ আমি কি করি না হই আমরা না ওই ইশারা বলে দিতে আপনার ধারণ একবারে মানে না নিজেদেরকে করে হতাই দাবি করে এরপর নির্জন স্থানে শ্রেষ্ঠ আপনার মধ্যে গিয়া আল্লাহ দোয়া করছে আল্লাহকে খ্রিস্টিয়ানি হইছে আমাদের এর আপনি বৃষ্টি হইব আপনি বৃষ্টি দোকা আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করিয়া ইন্নাল্লাহকে শক্তি আইও জমিদারে বিদিয়া দিছেন এত হইতে পারছে সুন্দর করে বৃষ্টি হইছে তো দোয়া বৃষ্টির মধ্যে দোয়া বৃষ্টি হইতে পারছে ভালো হয় আর বৃষ্টি জমিনের মধ্যে ক্ষতি হয় কিনা মেঘের জমিন বৃষ্টি আগুন গাছ বিভিন্ন ভগবানের গাছ সুন্দর হয় আর কোনো বৃষ্টি যাওয়ার পরে দেখা যায় এটা হয়েছে ঠিক আমরা তো গেছিলাম এই তো মেঘ দেখিয়ে তো আশা করছিলাম এখন দেখা যায় এই বৃষ্টি তো আলোর মাথা প্রসারণ হয়ে গেছে দাগ হয়ে গেছে বুঝলাম না এই বৃষ্টির মধ্যে এটা বাবা ইনশাআল্লাহ বলবো বুঝলাম না বিষয় বৃষ্টির মধ্যে কিনা বিশ্বাস করা আসলে তো বৃষ্টি নয় জিন্নাতের পেশা আল্লাহ তাদের চাইলে আল্লাহ জিন্নাতের যে পেশা করে বা পানি বইনা করে দিতে এই জিনিসটা আমার বোঝানোর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রত্যেক কাজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষ রাতে দুনিয়া এবং চাইছে এই মর্মে হোক আল্লাহ তার দোয়া কবুল করছেন দিয়েছেন আমরা মুমিন মুসলমান ইমানদার আল্লাহ দরবারে শেষ রাতে ঢুকে দিই তাকে বিনতি সুরে খামদি আমরা চুপচাপ দিই পানি বাইরে যা এক পুরা পানিও বেদারি বানায় হাদিস শরীফের মধ্যে আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালকে কিয়ামতের দিন দেখা যাবে মানুষের সামনে গিয়ে জাহান্নাম সামনে হইছে এবার অবস্থা দেখা যাবে পানির একটা সিগা দেওয়া হইছে পানির এক সিগা লগে আপনার জাহান্নাম অনেক দূরে চলে গেছে বড় কি বিষয় বেরোনা তুমি দুনিয়ার মধ্যে রাতের অবস্থায় বেরোনো দ্বিতীয় শুক্রবার রাতে তুমি উৎসব আর আমি আল্লাহর খুশ রাতে করার জন্য শান্তি চাই এই হচ্ছে দ্বিতীয় শুক্রবার দিন জওয়ানের বরাত করে মসজিদের মধ্যে সব মুসল্লিদের সাথে বিহার করিয়া আমি আল্লাহ তুমি দোয়া করছো আর শুকর তাই তোমার যে আমি করছি ওই চক্র পানি আমি আল্লাহ কুদরতি বিয়ার হয়ে আসি কুদরতি শক্তির বিয়ার হয়ে আসি ওই চক্র পানি তোমার নাম মধ্যে বলে দেওয়াইছে বলে না সুবহানাল্লাহ আমার দেওয়াই সুবহানাল্লাহ তো আমি আমাদের সামনে কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুই আয়াত তেলাওয়াত করছি আল্লাহ
কিন্তু মুত্তাকি হইতে হবে, মুত্তাকি হইতে হবে, পরহেজগার হইতে হবে। মুত্তাকি অর্থ কি? পরহেজগার। মুত্তাকির সঙ্গে অর্থ হইল হালাল জিনিস করা, হারাম জিনিস থেকে বাঁচা। সঙ্গে হালাল জিনিস করা, হালাল জিনিস করা, হারাম জিনিস থেকে বাঁচা যাওয়া। এর অর্থই এইটাকেই মুত্তাকি বলে, পরহেজগার বলে। আল্লাহ আদেশ মানা, আল্লাহ নিষেধ কি করা, এইগুলা থেকে বাঁচা যাওয়ার নাম হইল মুত্তাকি। এমন একজন মানুষ মুত্তাকি, আমি মুত্তাকি না তা যাতে করে পড়ার জন্য তার কবিরা আছে, লক্ষ্যকারী মুসল্লিয়ান গ্রাম। আমি প্রকৃত মুমিন মুসলমান কিনা, আমার দাদা কবিরা আছে, তার কবিরার নাম হইল ঈমান। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার কবিরার নাম কি হইল ঈমান। ঈমানের মিলাদ আছে, মোটা শব্দ গুলো নিকিলার প্রথম অধ্যায়ে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এত মানুষ মুত্তাকি নেই না, এই মুত্তাকি আছে বলে করার জন্য সাতটা জিনিস দিয়ে একজন মানুষের কাছে পাওয়া যায়। তাই বুঝা যায় বলে মানুষ মুত্তাকি বলে সুবহানাল্লাহ। ইসলাম কয়টা জিনিস বলে, কয়টা জিনিস? সাতটা জিনিস। মুকাদ্দামাতুল কুরআনি কিতাবের প্রথম অধ্যায়ের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রবি আবুল সুমাতানি রাহমাতুল্লাহি আলাইহি রেওয়ায়াতের কিতাবের মধ্যে আনসান সহাবা করছি। এই কিতাবের মধ্যে অনেক মানুষ মুত্তাকি না, তাদের করার জন্য সাতটা জিনিস নামে আমি পরীক্ষা করে দেখতাম। এই সাতটা জিনিস যদি আপনার মানুষের কাছে পাওয়া যায়, তবে বুঝবো ওই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি প্রকৃত মুত্তাকি। আমরা যদি কোনো অসুস্থ হয়ে গেলে মাফ করো, কোন একজন মানুষ অসুস্থ হয়ে গেলে আপনার কাছে গেলে এসে কিনা রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা ইত্যাদি ইত্যাদি পরীক্ষা দেয় কিনা, কত ধরনের পরীক্ষা। ঠিক ততভাবে দার্শনিক বিদ্যা যেমন বাংলায় দার্শনিক বিদ্যা, ফলসফা বিদ্যা, আবিষ্কার করতে হয় আল্লাহর বান্দায় সাতটা জিনিস হয়ে যায়। সাতটা জিনিস থেকে কিভাবে বলতে যাওয়া ওই আল্লাহ কথা কবিয়ে কবিয়ে বলে ফরমান ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যাচাই বাছাই করিয়া ফরমান একজন নবী